পরে সৃজনশীল, তারপরে কারিকুলাম, এখন আবার আর একটা সিলেবাস আসলো। তো আসলে এই যে 4টা সিলেবাস, এর মধ্যে সহজ এবং যুগোপযোগী কোনটা আপনার কাছে মনে হয়, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আছেন? জি, ধন্যবাদ। নাম ঠিকানা দিয়ে। আপনার নাম পরিচয় দেবেন। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, প্রধান শিক্ষক, ডাসার মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী কুষ্টি। তো আমি আমার শিক্ষকতা জীবনে 89 সাল থেকে আমি এই শিক্ষকতা জীবনে শুরু করি। তার আগে তো নিজেও লেখাপড়া শিখছি। আমরা যখন লেখাপড়া শিখছি তখন টোটাল আমাদের রচনামূলক ছিল, যেগুলো স্যাররা পড়া দিত এবং আমরা বাড়ি থেকে সেইটা প্রস্তুত করে এসে স্যারদের কাছে আমরা উপস্থাপন করতাম। তো আমার কাছে ওইটা, যেহেতু আমি ওইটা আমার ছাত্র জীবনটা ওইভাবে কাটছে, ওইটা আমার কাছে এখনও ভুলতে পারে না যে রচনামূলক যেহেতু 100 ছিল, আমাদের সবই শিখতে হইতো, ওটা আমাদের কাছে ভালো লাগছে। তারপরে আমি দীর্ঘ কয়েকটা ধাপ, প্রথম ধাপ দেখুন আমরা সেন্সে আসলাম, এখন 50 রচনামূলক, 50 অবজেক্টিভ। সেই অবজেক্টিভও দেখা গেল যে একটা 500 মার্কের একটা ব্যাংক ছিল, একটা ছোটো বই মতো ছিল, ওই 500 পড়লেই ওর বাইরে আসতো না। তাই রচনামূলক অর্ধেক নামায় আসলো সরকার। তখনও ছেলেমেয়েরা ওই পড়ার টেবিলে ছিল, আর আমরা তো ওই সময় আমাদের যখন 100ই রচনা ছিল, আমাদের কঠোর পরিশ্রম করে পাঠ প্রস্তুত করে এসে স্যারদের কাছে উপস্থাপন করা লাগতো। তারপরে যখন অর্ধেক ছিল তখনও ছেলেমেয়েরা পড়ার টেবিলে ছিল, যেহেতু অর্ধেক রচনামূলক ছিল। তারপরে আবার সৃজনশীল আসলো। সৃজনশীল এসে তখন দেখা গেল যে সৃজনশীল মানে ওর মতো করে বলা, ছেলে মেয়েদের মতো করে বলা। আমরা খাতা দেখতে দেখি যে উদ্ভট প্রশ্ন, তো তখন রচনামূলক উঠে গেল। সৃজনশীল মানে ওরা নিজেরা বুঝতো যে ওর মতো করে বলতে হবে, অর্থাৎ ওর মতো করে সৃষ্টি করতে হবে। তখন আমরা আসলে আমার কাছে মনে হয়েছে আমরা আস্তে আস্তে বইয়ের টেবিল থেকে, পড়ার টেবিল থেকে একটু দূরে সরতে শুরু করছি। তারপরে আবার এই সেন্সের আগে যে কারিকুলাম সরকার আমাদের দিল, যে এখন সমূল্যায়ন, ওদের বইতে হয়তো অন্য একটা টপিক থাকলেও ওরা আবার ওদের মতো করে তার আলোকে, অর্থাৎ রচনা কিছুই থাকলো না, রচনামূলক থাকলোই না, ওরা সবই ওদের মতো করে। তা আমি আমার স্যারদেরও আমি কথা শুনছি যে আসলে আপনাদের অসুবিধা হচ্ছে কেন। আমার স্যাররাও বলেছে, স্যার আমরাই কি পড়াবো, ওরাই কি পড়বি, কেউ আমরা যে আজকে একটা পড়া দেবো, কালকে ওরা তো সেইটা বইতে নাই, ওরা এসে কি ওরাও তো পড়তে পারতেছে না। এই নিয়ে আসলে সারা বাংলাদেশ ব্যাপী আমরা লক্ষ্য করছি যে টিচার, ছাত্র, অভিভাবক সবাই দিয়েই একটা ব্যাপক সমস্যা, যেটা আমার কাছে অনেক অভিভাবক বলেছে, স্যার আমার ছেলে হয়তো পড়বি কি স্যার, জিজ্ঞাসা করলে কয় যে পড়া নাই। প্রাইভেট স্যার দিছি, ওরাই পড়াবে কি। এবার ওরা কিছু স্যাররা দেখলাম, আমি সাক্ষাৎকারে দেখছি যে ওদের মতো যেমন ইংরেজিটা, ওরা যাতে ইংরেজি শিখতে পারে সেই আগেই সেই প্যাসিভটা শেখাচ্ছে, কিন্তু ওটা বইয়ের সাথে ওরকম নাই। এখন আবার যে বর্তমান যেটা আমরা দেখলাম যে রচনামূলক 75 আর নৈর্ব্যক্তিক অংশ 25, আমার কাছে এটা ভালো লাগছে যে আমরা আগের কাছাকাছি যেতে পেরেছি। অর্থাৎ 75 মানে অনেকটা ছেলেমেয়েরা পড়ার টেবিলে আবার ফেরত যাচ্ছে, আর নৈর্ব্যক্তিকটাও দরকার আছে। এই যে ওটাও তো বই থেকেই আসবে, এদের পারফরমেন্স কেমন, বই পড়েছে কিনা। হয়তো নৈর্ব্যক্তিকের বৈশিষ্ট্য হচ্ছে যে 4টা প্রশ্নের সেম মনে হবে, এর থেকে ও যেটা সত্যি সেটা বেছে নিয়ে এরা কিন্তু একটা বুদ্ধিমত্তা পরিচয়ের একটা বিষয় আর কি, যে ওরা ঠিকটা বলতে পারতেছে কিনা। তো আমার কাছে গত সিলেবাসের থেকে তো অনেক উন্নত। তারপরে যে আমরা যে আগের কাছাকাছি যেতে থাকতে পারতেছি,
আমার কাছে এটা একটু বেটার অপশন মনে আছে যে 75 রচনামূলক আর 25 নৈবেদ্য। তো আমি বর্তমান এই যে